ছোট শহরের রেলওয়ে স্টেশনে ঢোকার মুখেই প্রতিদিন দেখা যেত এক ভিক্ষুককে। ক্লান্ত চেহারা, ছেঁড়া ফাটা জামা আর একটা টিনের বাটি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন যাত্রীদের সহানুভূতির অপেক্ষায়। কেউ ওনাকে কয়েন দিয়ে সাহায্য করেন, কেউ আবার চোখ ফিরিয়ে নেন। ভিক্ষুকের জীবন এমনই, প্রতিদিন ভিক্ষা, অনিশ্চিত খাবার আর নিরাশার বৃত্তে ভর্তি। একদিন সকালে সেই ভিক্ষুকটি বাটি হাতে দাঁড়িয়েছিল একটি স্যুট টাই পরা অচেনা ব্যক্তির সামনে। সেই ব্যক্তি দেখতে ছিলেন গম্ভীর, সরকারি দপ্তরের অফিসারের মতন। ভিক্ষুক তাকে বিনয় করে বললেন, দাদা, একটু সাহায্য করবেন? স্যুট টাই পরা মানুষটি বাটি হাতে ভিক্ষুককে দেখতে পেয়েই প্রশ্ন করে উঠলেন, তুমি কি কখনো কাউকে কিছু দাও? ভিক্ষুক চমকে ওঠে বলল, সাহেব, আমি তো ভিক্ষুক, ভিক্ষা করে বেঁচে থাকি, আমার দেওয়ার মতো কিছুই নেই। সে লম্বা ব্যক্তি আরও বললেন, তাহলে তুমি ভিক্ষার অধিকারটাও হারিয়েছ। দাতা না হলে তুমি কোন অধিকার নিয়ে ভিক্ষা চাও? এই কথা শুনে ভিক্ষুক মনে কষ্ট পায়। বাটি ফেলে সে সেখান থেকে হেঁটে চলে যায়, কিন্তু সেই বাক্য তার হৃদয়ে এক অদ্ভুত কাঁটা হয়ে থেকে যায়। রাত জেগে ভিক্ষুক ভাবতে থাকে, আমি কি সত্যি কিছুই দিতে পারি না কাউকে? তাহলে কিভাবে আমার অধিকার ফিরে পাব? পরের দিন স্টেশনে পৌঁছে তিনি চারপাশে খুঁজতে থাকেন, কোনো উপহার বা সেবা কি তিনি দিতে পারেন। হঠাৎ তার নজর পড়ে রেল লাইনের ধারে ফুটে থাকা ছোট্ট রঙিন ফুলগুলোর এক গুচ্ছের ওপর। ভিক্ষুক কৌতূহলবশত কিছু ফুল ছিঁড়ে পকেটে রাখলেন। পরের বার যখন তিনি ভিক্ষা শুরু করলেন, স্যুটটাই পরা ব্যক্তিরা বা অন্য যাত্রীরা তাকে কয়েন দিলে ভিক্ষুক বিনিময়ে তাদের হাতে একটা করে ফুল তুলে দিতেন। প্রত্যেকেই অবাক হয়ে যেতেন প্রথমে, কিন্তু খুশি হয়ে ফুলগুলো গ্রহণ করতেন। দু একদিনের মধ্যে ভিক্ষুক লক্ষ্য করলেন তার হাতের ফুল শেষ হতেই ভিক্ষাও হ্রাস পাচ্ছে। ফুল থাকলে মানুষের সহানুভূতি আসছে, ফুল না থাকলে কেউ আর এগিয়ে আসছে না। তখন তিনি বুঝতে পারলেন বিনিময়ের নিয়মটাই জীবনকে সচল রাখে। এক সকালে স্টেশনে এসে তিনি দেখলেন স্যুট পোশাকে সেই অচেনা ব্যক্তি আবার উপস্থিত, ট্রেনে চড়ার আগে। ভিক্ষুক দৌড়ে তার কাছে গিয়ে বললেন, সাহেব, আজ আমার কাছে ফুল নেই, তাই বিনিময়ে আপনার কাছে দিতে পারছি না। আপনি যা বলেছিলেন তা সত্যি, দান না করতে পারলে শুধু নেওয়ার অধিকারও থাকে না। আজ আমার কাছে শুধুমাত্র ভালোবাসা আছে, তা কি আপনাকে দিতে পারি? লম্বা ব্যক্তি হেসে বললেন, তোমার ভালোবাসা? আচ্ছা, তাহলে তাই দাও, কিন্তু আমি আজ তোমাকে অন্য দিকটি দেখাতে এসেছি। তিনি ভিক্ষুককে একটি কথা বললেন, যদি তুমি নিজের শ্রম ও সৃজন দিয়ে মানুষের দরকার মেটাতে পারো, তবে তুমি আর ভিক্ষুক নও, ব্যবসায়ী। শুরুতেই অচেনা প্রতিশ্রুতি বেজে ওঠে ভিক্ষুকের মনের কোণে, তুমি ব্যবসায়ী। সেদিনই ভিক্ষুক সিদ্ধান্ত নিলেন তিনি শুধুমাত্র লোককে ফুল দিয়ে ভিক্ষাবৃত্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। তিনি এক টুকরো জমিতে সেই ফুলের বীজ বপন করলেন। সপ্তাহ দশেক পরে বীজ থেকে চারা গাছ বের হল। পরের বর্ষায় রঙিন ফুলের আড়ম্বর। ভিক্ষুক সেই সব ফুল সংগ্রহ করে লোকজনের হাতে তুলে দিলেন। বিনিময়ে কেবল কয়েন নয়, কেউ ফুলের গুচ্ছ এক সারিতে কিনে নিল, কেউ 20 গজি এলে বড় গাছ কেনার জন্য অগ্রিম টাকা দিল। ফুলের ব্যবসা গড়ে উঠল। ধীরে ধীরে তিনি জমিটিকে বাগানে পরিণত করলেন। 6 মাসের মধ্যে সে বাগান প্রচুর ফুলের কুড়িতে ভরে গেল। ফুলের গাছের ব্যবসায় ভিক্ষুকটি বড় ব্যবসায়ী হয়ে উঠল। তার বাগানেই ফুল বিক্রি হতো, মজুত হতো। ভিক্ষুকের মনেও গড়ে উঠল ব্যবসায়ীর আত্মবিশ্বাস। একদিন সে আবার স্যুট টাই পরা অচেনা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করল। এবার তার হাতে ছিল গাছের কুড়ি আর ফুলের বোতলজাত বক্স। সে বলল, আপনার প্রথম উপদেশের জন্য ধন্যবাদ। ভিক্ষুক না হয়ে ব্যবসায়ী হতে আপনি আমাকে প্রেরণা দিয়েছিলেন, আর আপনিই বলেছিলেন তুমি প্রথমে কিছু দাও, তারপর পাবে। আমি সেই নিয়ম মেনে চলেছি। স্যুট পোশাকে ব্যক্তি হেসে বললেন, তাই তো, প্রকৃতির নিয়ম থেকেই আমাদের জীবনও আর্থিক সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। তুমি যা দাও সেটাকেই মানুষ মূল্য দেয়। দান ও গ্রহণের সৎ লেনদেন, এটাই সাফল্যের চাবিকাঠি। ভিক্ষুক আগামীর প্রতিশ্রুতিমান ব্যবসায়ী চোখে ম্লানতা দিয়ে উত্তর দিলেন,
আপনার প্রতিশ্রুতি আমার জীবন পাল্টে দিয়েছে। আর এখন আমি বুঝেছি, প্রতিটা মানুষকেই নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দিতে হয়, তখনই আমরা সত্যিকারের অধিকার পেতে পারি। এই গল্প আমাদের শেখায়, জীবন কখনোই শুধু ভিক্ষা চাওয়ার অধিকার দেয় না। যদি আমরা শুধু চাই অথচ কিছুই না দিই, তাহলে মনুষ্যত্বের খোরাকও ম্লান হয়ে যায়। সাফল্য আসে আন্তরিক দানে, বিনিময়ে নতুন সম্ভাবনা খুঁজে পাওয়ার মধ্য দিয়ে। তাই আজ থেকেই চিন্তা বদলাও, দান করতে শেখো, আর জীবনের প্রত্যেক বিষয়ে প্রতিশ্রুতি নিজের মধ্যেই আবিষ্কার করো।